আমি একটা বিষয় একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের যাদের চান্স হবে না তারা কি করবা? তারা কি করবা? তারা হচ্ছে নিজেকে আরো স্ট্রং করবা। এই যারা হচ্ছে 2022-এর শিক্ষার্থী তারা কিন্তু সেকেন্ড টাইমার, তাই না? তোমরা সবাই কি সেকেন্ড টাইমার, বাট যারা 23-এর শিক্ষার্থী তারা কিন্তু ফার্স্ট টাইমার। দেখো তোমাদের হাতে কিন্তু সুযোগ আছে, কিন্তু এই ছেলে মেয়েগুলোর কিন্তু সুযোগ নাই। কিসের সুযোগ নাই? জাস্ট একটা অ্যাটেম্পটের একটা জায়গার সুযোগ নেই। বাট আমি তোমাদেরকে বলছি, যারা সেকেন্ড টাইমার এখানে আছো একটু মনোযোগ দাও ভাইয়া। সেটা হচ্ছে যারা সেকেন্ড টাইমার, একটু তোমাদের জায়গা থেকে সবাই ডিটারমাইন্ড থাকো আজকে থেকে যে আমার চান্স হোক আর না হোক, আমি আমার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট দিয়ে, আমি আবার বলছি এই কথাগুলো একটু সব কথা বলে যাও, জাস্ট এই কথাটা মনে রাখো। তুমি চান্স পাও নাই, ধরো সেকেন্ড টাইমার, তোমার আসলে কোথাও চান্স হয় নাই, তুমি এখনই ডিটারমাইন্ড হয়ে যাও, ওকে চান্স হইলে হবে না হইলে নাই, বাট আমি আমার সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে, সেটা হোক ইংরেজি শেখা, সেটা হোক ধরো তুমি মহসিন ভাইকে কপি করে ইংরেজি পড়াচ্ছ, এটা আমি অনেক প্রাউড ফিল করব। তুমি কোন একটা স্পোকেন কোর্স করে তুমি ভালো করছো, তুমি মহসিন ভাইয়ের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করে অন্যদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাচ্ছ, তোমার হাতে অনেক সুযোগ থাকবে। তুমি কম্পিউটার স্কিল, যেটাকে আমরা বলি বর্তমান সময়ে সবচেয়ে 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 মানে যেটা আমিও চাই, তুমি কম্পিউটার ভালোভাবে শিখে আসো, আমি তোমাকে আমার প্রতিষ্ঠানে চাকরি দিব। তুমি ডিজিটাল মার্কেটিং শিখো, তুমি হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপের যে জবগুলো আছে সবগুলো শিখে আসো। আমি মহসিন তোমাকে, তুমি কোন ইউনিভার্সিটি চান্স পাও নাই, কোথাও চান্স পাও নাই, ইনশাল্লাহ এডুকেশন পরিবার তোমার পাশে দাঁড়াবে। ব্যাপারটাই হচ্ছে এইটা, তোমার চান্স হয় না, ইটস ওকে, সেকেন্ড টাইমার। তুমি কি করবা? সেটা হচ্ছে তোমার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট করো। স্কিল ডেভেলপমেন্ট করে তোমার বাবা মায়ের যেন তুমি বার্ডেন না হও, অভিশাপ যেন না হও, ওইটা তুমি নিশ্চিত করো। ওইটাই তোমার সফলতা, ওইটাই তোমার সাকসেস। হ্যাঁ, তুমি চান্স পেলে অনেকে বাবা দিবে, কংগ্রেচুলেশন দিবে, তুমি একটা ভালো একটা সাবজেক্টে করবা, ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, কিন্তু তুমি কি এই নিশ্চয়তা দিতে পারবে যে তুমি ভর্তি হয়ে পরের মাস থেকে তুমি তোমার বাবা মায়ের জন্য টাকা পয়সা ইনকাম করে কিছুটা হলে কন্ট্রিবিউট করতে পারছো, তুমি তোমার নিজের খরচ তুমি নিজে চালাতে পারছো? নো, দিস ইজ নট সাকসেস। সাকসেসের কোনো শেষ নেই। আবার বলছি, শুনো, যারা সেকেন্ড টাইমার আছো উদ্দেশ্য করে বলছি, প্লিজ এমন কিছু করবা না, এমন কোনো সিদ্ধান্ত দিবা না যে সিদ্ধান্ত তোমার পরিবারের জন্য হ্যাম্পার্ড, তোমার জন্য হ্যাম্পার্ড, এই জিনিসটা কোনোভাবে করবা না। সুন্দর হিসাব, সেকেন্ড টাইমার তুমি ব্যর্থ হয়েছো, নো এক্সকিউজ। তুমি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করো, তোমার যে যে স্কিল, সব স্কিল দরকার নাই, এই স্কিলে তুমি ভালো হও, এই স্কিল তোমার লাইফকে চেঞ্জ করে দিবে। বুঝাতে পেরেছি? তো তুমি যেই জায়গায় আছো সেই জায়গা থেকে চিন্তা করো, হ্যাঁ আমি যদি চান্স না পাই, আল্লাহ যদি আমাকে কোন একটা ইউনিভার্সিটিতে চান্স না পাইয়ে দেয়, আমি তাহলে চ্যালেঞ্জ করছি আমার সাথে, আমি শিখবই কোনো না কোনো একটা স্কিল, সেটা শিখো। আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার কাছে কোনো কিছু শিখে আসো, আই উইল বি উইথ ইউ ইনশাআল্লাহ। ব্যাপার হচ্ছে যারা ফার্স্ট টাইমার রয়েছে, আমরা চাই তোমার সেকেন্ড টাইমার না হও। তোমার যেহেতু সুযোগ আছে, তোমার যদি তোমার ফ্যামিলি সাপোর্ট থাকে, ইয়েস ইউ ক্যান ট্রাই। আমি তোমাদেরকে বলছি তুমি একবার চেষ্টা করতে পারো, নো প্রবলেম। যদি না হয় তোমার, ইটস ওকে, তুমি তোমার স্কিল ডেভেলপমেন্ট। ব্যাপারটা বুঝাতে পেরেছি? জীবনে এটা না পেলে এটা হবে না, ওইটা করা যাবে না, এগুলো নিয়ে কোনোভাবেই মাথা ব্যথা করাই যাবে না। সো মাথায় রাখতে হবে যে হইলে হবে, না হইলে নাই, আরো ভালো কিছু হবে। তুমি যদি চান্স পেয়ে কোন একটা ইউনিভার্সিটিতে পড়ো, পড়ার পরে 5 বছর 6 বছর 7 বছর পড়াশোনার পরে দেন চাকরি করবা, আর তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করো, তাহলে হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে তুমি তোমাকে প্রমাণ করতে পারবা। হ্যাঁ, ইউনিভার্সিটি একটা ফ্যাক্টর, বাট ইউনিভার্সিটি সবকিছু না। বুঝাতে পেরেছি? দেখো, তুমি আমাদের বর্তমান সমাজ কি দেখে? আমাদের বর্তমান সমাজ দেখে তুমি কতটা ভদ্র, তুমি কতটা নম্র, তুমি কতটা ভালো পড়াশোনা করো, তুমি কতটা ভালো জায়গায় আছো, তার চেয়ে বেশি ফোকাস করে যে তুমি আসলে নিজের স্কিল ডেভেলপমেন্ট করে তোমার জায়গা থেকে তুমি কোনো ইনকাম করছো কিনা, তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছ কিনা, এই জায়গাটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তো
তুমি তোমার জায়গা থেকে একটা ডিসিশন নাও যে তুমি যেখানে আছো সেটাকে ফোকাস করে কাজ করো। চান্স পেতেই হবে, চান্স না পেলে কিছু হবে না এরকম। সেকেন্ড টাইমার যারা আছো বুঝিয়ে দিয়েছি, যারা ফার্স্ট টাইমার আছো তাদের কথা বুঝিয়ে দিয়েছি। ইয়েস, তোমার সুযোগ আছে, তুমি আরেকবার করতে পারো যদি সবাই করে। যারা সেকেন্ড টাইমার আছো স্কিল ডেভেলপ করো, আর অন্য কোনো কথা হবে না, আর অন্য কোনো হবে না। সো এই জায়গাটার মাথায় রাখো। আর এডুকেশন মানে হচ্ছে তোমরা, এডুকেশন মানে হচ্ছে এডুকেশনের টিচার। আমি তোমাদের শেষ একটা কথাই বলবো যে তোমরা যেই স্বপ্ন নিয়ে আমাদের সাথে এগিয়েছিলে, আমাদের সাথে তোমাদের যাত্রা হয়েছিল, তোমরা সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারো আর না পারো, নতুন স্বপ্ন দেখো, নতুন স্বপ্ন বাস্তবায়নে তোমরা সেইভাবে কাজ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, বাকি কিছু পারবা। আর এডুকেশন তোমাদের পাশে ছিল, আরো থাকবে ইনশাল্লাহ। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। বিদায় বলতে এটা না যে তোমাদের আনুষ্ঠানিক বিদায় দিচ্ছি, বাট তোমরা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাদের ক্লাসে এসে একটু সালাম দিও, আমরা যেন তোমার সেই নামটা দেখতে পাই। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা এবং দোয়া দিয়ে গেলাম তাই। সবার জন্য শুভকামনা। দেখা হবে কোনো নতুন বিজয়ের ভোরে, কোনো বিজয়ের মঞ্চে। তোমরা সেই পর্যন্ত ভালো থেকে কষ্ট করে যাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।